এর পরের দিন থেকে আমি ঘূর্ণিঝড়ের মতো ডিপার্টমেন্টে ঘুরতেছি যে কিছু হইলে আমাদের জন্য আমি মুখ দেখাই যেতাম না। ঠিক আমি ভিসা চাইছি না, আইসি একবারে আপনারা আত্মীয়র মতো করে আইসি যে আপনার দিন গেছে ঘর ভাঙছে হয়তো সব দিতাম পারতেছি না, আপনারা চিন্তাও করতেন না যে দিন রায় ঘূর্ণিঝড় হয়েছে। এর পরের দিন থেকে আমি ঘূর্ণিঝড়ের মতো ডিপার্টমেন্টে ঘুরতেছি যে কিছু হইলে আমাদের জন্য আমি মুখ দেখাই যেতাম না। বুঝলেন আপনি কিতাব পুরা করছি যে ডিজি মহোদয় আপনার সরাসরি ফোন দিচ্ছেন দেয়া সে অলজ্জা তৈরি গেছে। আমি বলছি যে আমার এলাকা যদি ঘূর্ণিঝড়ে আমি বিচারে বুঝতে লইয়া যাইতাম না পারি তাইলে কিন্তু আমি আপনাকে সামরাই দিব বই দিলাম। আর আমার তো সামরাই অভ্যাস আছে না, আর আমি নিজে 2 নম্বর না, আমি আবার আমার কেউ না দিলে আমি সামরাইতাম পারি। কারণ আমি তো আপনারা আমার যে ইতিহাস তৈরি করছেন ভোট দিয়ে এমপি বানাইয়া, আমি তো বুঝতাম না ভোটের আগে যে আপনারা আমার 7-8 ঘন্টা ভোটের দিন আপনারা আমার পাহারা দিবা, আর আমি আগামী 5 বছর আপনারা পাহারা দিব। বুঝতাম না আমি আরে দিন আমার লাগা মানুষের দিন কাটতে না কিতাব আমি বেরিয়ে সময় আমার বাসার দিন ঘুরিয়েছে, আমি যে আমার গাড়ি ঘোড়া রাখি তার দিন উল্টে দিয়েছে সব। তখন আমি তার পাইছি যে কিতাব তুফান আছে যে এমপির নিজের বাসার দিন যখন উঠে যায় তখন আমি তার পাইছি যে কিতাব তুফান চাইছে। আপনার লেগে রাখছিলাম 50 আর 47 প্রায় কত 97 বান 3 সাথে 3000 টাকা হইয়া প্রতি বানে যারা নিবা 3000 টাকা হইবা। আর হইল গিয়া আর 20 কেজি চাউল হইলা চলে ইটালিয়া কোন রকম ধান বাঁচাইটা। এরপরে আবার লেগে অনেকে পাইছে না, আমরা তো মানুষ বেশি, আমরা তো যোগান কম, অনেকে পাইছে না। ওকে এরা বুঝতে চায় এখানে এরা তো সিলাইতে সবাই তোমার পড়তেছিলাম না, আমরা আমাদের জিগাইতেছে পড়তেছিলাম না, ওকে দেওয়া না করে। তা আমি সরকার থেকে কিতাব পাইছি না পাইছি তাতে এরা চিন্তা করে যে আমি পড়তেছি না আমার ইটা না করে ওই ওটা পাইতো ইয়া আরেকটা ফান্ড আমার এরা পয়সা দিব আগামী সপ্তাহ। এটা হইলে 2,10,15,000 একটা ঐচ্ছিক ফান্ড আছে। এটা হইলে আমি গরিবকে দিতাম আত করে 500-1000 যা দিতাম ওই চেকের মাধ্যমে দিতাম। ওই আমি এখন ইউনিয়ন মহোদয় কইলাম যে আমার যে ঐচ্ছিক ফান্ড আছে ইজো আপনি ঘূর্ণিঝড় ফান্ডের মধ্যে ঢুকাই দিন, আগামী সপ্তাহে যারা বাকি আছে এরা 2 লাখ টাকা থেকে বাকিটা পাইবে। এরপরে আমি ধন্যবাদ জানাই আমাদের আমার নিয়ন্ত্রণে